হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপের মহাজাগতিক আসর শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আজ রাতে বিশ্ব ফুটবল সাক্ষী হতে যাচ্ছে এক শতাব্দীর অন্যতম সেরা হাই ভোল্টেজ দ্বৈরথের। বিশ্বকাপের মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো নিখুঁতভাবে ঝালাই করে নিতে আজ রাতে মাঠের লড়াইয়ে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সাম্বার ছন্দের নেইমার ভিনিসিয়াসদের ব্রাজিল। আর তাদের প্রতিপক্ষ গতিময় ফুটবলের রাজা মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন ও আফ্রিকার পরাশক্তি মিশর। ফুটবল পণ্ডিতেরা বলছেন এটি কেবল কোনো সাধারণ প্রীতি ম্যাচ নয়, এটি আসলে বিশ্বকাপের আগে দুই মহাদেশের শক্তি কৌশল আর টেকনিক্যাল এক চরম অগ্নি পরীক্ষা। ফিফা র্যাঙ্কিং এর 6 নম্বরে থাকা ব্রাজিলের ঐতিহ্যবাহী জিঙ্গা ফুটবলের বিপরীতে 29 নম্বরে থাকা মিশরের কাউন্টার অ্যাটাকিং গতি আজ রাতে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিতে পারে। ডাগআউটের ডন কার্লো আনচেলত্তি আজ রাতে সালাহকে থামাতে কি চাল চালছেন? আর কেনই বা এই ম্যাচটিকে ব্রাজিলের হেক্সা মিশনের সবচেয়ে বড় অ্যাসিস্ট হিসেবে বলা হচ্ছে? আজ আমরা দুই দলের শক্তি দুর্বলতা এবং হেড টু হেড রেকর্ডের নিখুঁত ব্যবচ্ছেদ করব। ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে এক টানা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ রাতের মহাযুদ্ধের সব গোপন সমীকরণ আজ আপনাদের সামনে ফাঁস হতে যাচ্ছে। ব্রাজিলের জিঙ্গা দর্শন মরা মিশরের ফারাও দেওয়াল। প্রথমে চলুন এই দুই দলের খেলার ধরন এবং রণকৌশল একটু গভীরে যাওয়া যাক। বর্তমান কোচ কার্লো আনচেলত্তি অধীনে ব্রাজিল এখন এক নিখুঁত ও ভারসাম্যপূর্ণ দল হিসাবে উঠেছে। ব্রাজিলের খেলার মূল দর্শন হলো তাদের চিরচেনা জিঙ্গা স্টাইল, যার অর্থ হলো মাঠের ভেতরে ছন্দময় নড়াচড়া, চোখের পলকে ড্রিবলিং এবং অতর্কিত আক্রমণাত্মক ফুটবল। দলে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহার মতো বিশ্বমানের উইঙ্গারদের অতি মানবীয় গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য এক জীবন্ত আতঙ্ক। শুধু আক্রমণ নয়, ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালাহায়েস এবং অভিজ্ঞ মার্কুইনহোস আশায় ব্রাজিলের রক্ষণভাগ এখন বেশ স্থিতিশীল। উইন্ডোর পাশে থাকা মিশরের খেলার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা মূলত সুসংগঠিত রক্ষণভাগ এবং বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাকের ওপর ভরসা করে ম্যাচ জেতে। আর তাদের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের নাম মোহাম্মদ সালাহ। সালাহর ক্লিনিক্যাল ফিনিশিং এবং গতি পৃথিবীর যে কোনো রক্ষণ ভাগকে একাই ঘুরিয়ে দিতে পারে। সাধারণত 4x3x3 অথবা 4x2x3x1 ফরমেশনে খেলা মিশর ডিফেন্সে খুব কম জায়গা ফাঁকা রাখে এবং বল কেড়ে নেওয়ার সাথে সাথেই সালাহর উদ্দেশ্য লম্বা পাসে আক্রমণে ওঠে। হেড টু হেড ও সাম্প্রতিক ফর্মের কথা বলতে গেলে অতীতে এই দুই দলের লড়াইয়ে ইতিহাস কি বলে? হেড টু হেড পরিসংখ্যান কিন্তু পুরোপুরি ব্রাজিলের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের ব্রাজিল ও মিশর মোট 2 বার মুখোমুখি হয়েছে এবং দুবারই শেষ হাসি হেসেছে সিলেসাওরা। 2009 সালের ফিফা কনফেডারেশনস কাপে দুই দলের মধ্যে 4x3 গোলের এক রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল, যেখানে ব্রাজিল জিতেছিল। এরপর 11 সালের প্রীতি ম্যাচে মিশরকে 2-0 গোলে হারিয়েছিল সিলেসাওরা। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারেও কার্লো আনচেলত্তির দলেই কিছুটা এগিয়ে রয়েছে। নিজেদের শেষ 5 ম্যাচের 3টিতে জয়, 1টি ড্র এবং মাত্র 1টি হার নিয়ে আজ রাতে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে মিশর তাদের শেষ 5 ম্যাচের 2টিতে জয় পেলেও 2টিতে হেরেছে এবং 1টি ম্যাচে ড্র করেছে। ফলে আজ রাতের ম্যাচে মিশর চাইবে ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়ে বিশ্বকাপে আত্মবিশ্বাসের সঙ্গে থাকতে। কোচ কার্লো আনচেলত্তি খুব ভালো করে জানেন বিশ্বকাপের মূল পর্বে মরক্কো বা স্কটল্যান্ডের মতো দলের গতি সামলাতে হলে মোহাম্মদ সালাহর মিশরই হচ্ছে তারা সেরা অনুশীলনের মঞ্চ। আজ রাতের ম্যাচে আনচেলত্তি তার দলের পাসিং এর গতি এবং ডিফেন্সের রিফ্লেক্স শেষবারের মতো নিখুঁত করে নিতে চান। সাম্বার ছন্দের ব্রাজিল নাকি সালাহর গতিময় মিশর? আজ রাতের মহাকাব্যিক লড়াইয়ের শেষ পর্যন্ত কোন দল জিতবে বলে আপনার মনে হয়? ভিনিসিয়াস নাকি সালাহ? আজ রাতে কার পায়ে দেখা যাবে শ্রেষ্ঠত্বের ম্যাজিক? কমেন্ট বক্সে আপনার শক্তিশালী ফুটবলীয় মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। 2026 ফিফা বিশ্বকাপের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।